الحمد لله وكفى وسلام على عباده المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ثم سلم मुसलमान बगीर यानी अज खुर्शीद तहवान बगीर কক্সবাজার জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া দারুস সুন্নাহ ৯৮তম ২ দিনব্যাপী বার্ষিক সভার দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদরদি ভাইয়েরা, উপস্থিত মঞ্চ উপস্থিত আমার প্রাণপ্রিয় আসাতিজা ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বয়ান করার জন্য আসি নাই, মুরব্বীদের দোয়া নিতে এসেছি। আমি একজন এই জামিয়ার সাবেক ছাত্র, পাশে বড় বড় আসাতিজা ইকরাম বসে আছেন। কি কথা বলবো আমি নিজে বই পাচ্ছি, মুখ থেকে ভাষা পাচ্ছি না। মূলত আমি বয়ানের জন্য আসি নাই, আসাতিজা ইকরামের সুহবত হাসিল করার জন্য এসেছি, মুরব্বীদের দোয়া নিতে এসেছি। পাশে আমার আসাতিজা ইকরামরা বসে আছেন, আরো বিভিন্ন আসাতিজা ইকরাম রুমের মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ শুকরিয়া জ্ঞাপন করি। এই জামিয়ার আসাতিজা ইকরামগণ আমাদেরকে কষ্ট করে মেহনত করে মহাব্বত করে ভালোবাসে সুন্দর করে লেখাপড়া করাইছেন বিদায় আজকে এই মঞ্চে বসতে পেরেছি। আসাতিজা ইকরামের ইহসান কখনো বলার মতো নয়। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে সমস্ত আসাতিজা ইকরাম দুনিয়াতে
ত্যাগ করে চলে গেছেন আমাদেরকে এতিম করে। আল্লাহ তাআলা যেন আমাদের মুরব্বীদের আসাদের গ্রামদের কবরকে জান্নাতের আলা মাকান বানিয়ে দিন এবং যারা হায়াতে আছেন আল্লাহ পাক তাদের হায়াতে ইলমে আমলে রিজিকে বরকত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ থেকে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অনুবাণী হাদিস খানা থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। রব্বুল আলামিনের তৌফিক যদি শামিল হাল হয়, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা মনে করি যে ঘরে বসে থাকলে আমাদের সব কিছু হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব, আমরা কামিয়াব হয়ে যাব। যদি তাই হতো তাহলে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না, উহুদ প্রান্তরে ঝাঁপিয়ে পড়ছেন না, বদর প্রান্তরে কখনো ঝাঁপিয়ে পড়ছেন না। উহুদ প্রান্তর উহুদের ময়দানে তার দান্নান মুবারক শহীদ হতো না। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে 12 টুকরো হতেন না। এভাবে সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈনগণ জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন না। বিদায় হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কম বেশি 1,26,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরামের বিশাল জামাত থেকে মক্কা মদিনাতে শুধুমাত্র 12,000 সাহাবায়ে কেরামের কবরের সন্ধান পাওয়া যায়। বাকি সমস্ত সাহাবাগণ আল্লাহর মৌলিক ধর্মকে মানুষের নিকট পৌঁছানোর জন্য নিজের ঘরবাড়ি, মা বাবা, স্ত্রী, সন্তান, সন্ততি, ব্যবসা বাণিজ্য, নিজের জন্মস্থান, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুহবত পর্যন্ত ত্যাগ করেছেন একমাত্র এই দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এক হাতে কোরআন, আরেক হাতে তলোয়ার নিয়ে কেউ কুস্তুনতুনিয়া, কেউ ইরান, কেউ বাগদাদ, কেউ কুফা, কেউ বসরা, কেউ আফ্রিকা, কেউ পাকিস্তান, কেউ আফগানিস্তান, কেউ আফ্রিকার বিভিন্ন স্থানে কেউ শহীদ হয়েছেন শুধুমাত্র এই দ্বীন ইসলাম আমাদের কাছে পৌঁছানোর জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা এত জান, এত কুরবানি, এত মেহনত করেছেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, এই দ্বীন ইসলামের জন্য আম্বিয়ায়ে কেরাম, বড় আম্বিয়ায়ে কেরাম গিয়েছেন। এই দ্বীন ইসলামের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এই দ্বীন ইসলামের জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের সাথে লড়াই করতে হয়েছিল। এই দ্বীন ইসলামের জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে দিতে হয়েছিল। এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল। এই দ্বীন ইসলামের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করা হয়েছিল। এই দ্বীন ইসলামের জন্য আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিক 3 বছর আবদ্ধ করে রেখেছিলেন। শুধু বড় আন্দোলন কেরাম নয়, এই দ্বীন ইসলামের জন্য বড় বড় ইমামগণ দিয়েছেন। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাদশা মনসুরের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেওয়ার কারণে, বাদশা মনসুরের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেওয়ার কারণে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে। এই দ্বীন ইসলামের জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উভয় হাত পিঠে দেওয়া হয়েছে, মুখমণ্ডল কান করে বলিতে বলিতে করা হয়েছে। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের বারান্দায় শহীদ করে দিয়েছে। এই দ্বীন ইসলামের জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পরিকূলের ফতোয়া দিয়েছে। এই দ্বীন ইসলামের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুকরা থেকে বাচ্চা দিয়ে বের করে দিয়েছিল। এই দ্বীন ইসলামের জন্য ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মারপিট করেছিল। এই দ্বীন ইসলামের জন্য ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 7 বছরের সময় আসতে দেওয়া হয় নাই। এই দ্বীন ইসলামের জন্য মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন বাচ্চা জেলে বন্দী করে রেখেছিল। এই দ্বীন ইসলামের জন্য
শাহ আব্দুল আজিজ দহলভী রহমতুল্লাহি আলাইহি শেষ বয়সে তোমার পিঠ করা হয়েছে, যে অন্ধ করা হয়েছে। এই দিন ইসলামের জন্য আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি শাহাদাতের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এই দিন ইসলামের জন্য হযরতুল ইসলাম কাসিম নানবী রহমতুল্লাহি আলাইহি শাহাদাতের যুদ্ধে সিপাহসালারের দায়িত্ব আদায় করেছেন। এই দিনের ইসলামের জন্য রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি শাহাদাতের যুদ্ধে 1857 সনে 1957 সনে 1857 সনে শাহাদাতের যুদ্ধে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ঝাঁপিয়ে পড়েছিলেন। এই দিন ইসলামের জন্য মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি কোমরের গোশতগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষ, এই দিন ইসলামের জন্য, এই দিন ইসলামের জন্য, এই দিন ইসলাম আমার নিকট আপনার নিকট পৌঁছানোর জন্য, এই দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এই আলাই কালিমাতুল্লাহ সর্ববন্দির জন্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কঠিন শাস্তি দেওয়া হয়েছিল। এই দিন ইসলামের জন্য উলামায়ে হিন্দকে মালকার দিকে কালাপানির মধ্যে বন্দী করে রেখেছিল। এই দিন ইসলামের জন্য উলামায়ে দিওবন্দকে আন্দামার দিকে বন্দী করে রেখেছিল। ও দুনিয়ার মানুষ, শুধু সাহাবায়ে কেরাম, আনবিয়ায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এই দিন ইসলামের জন্য শুধু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন নয়, এই দিন ইসলামের জন্য বড় বড় উলামায়ে কেরামগণ, ইমামগণ মারা গিয়েছেন। এই দিন ইসলামের জন্য উলামায়ে দিওবন্দ মারা গিয়েছেন। এই দিন ইসলামের জন্য উলামায়ে মারা গিয়েছেন। এই দিন ইসলামের জন্য আমাদের বাংলাদেশের হাকিমুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি সাফলা সূত্রে গিয়েছিলেন এই দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এই দিন ইসলামের জন্য জনাব বাবর নবী রহমতুল্লাহি আলাইহি নির্দেশ দিয়েছিল। এই দিন ইসলাম শুধুমাত্র আমার নিকট আপনার নিকট পৌঁছানোর জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, উলামায়ে কেরামগণ এত কুরবানি করেছেন, এত ত্যাগ করেছেন, জান মাল দিয়েছেন, আমরা ইসলাম পেয়েছি। আমরা যদি এই ইসলামের মূল্যায়ন না করি, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনগণ, উলামায়ে কেরামগণ এই কুরবানি করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কিয়ামত পর্যন্ত এই ইসলামকে যদি কিয়ামত পর্যন্ত উদ্দিন রাখতে চাও, তাহলে আমাদের পথ অবলম্বন করো, তাহলে আমাদের অনুসরণ করো, তাহলে আমাদের অনুকরণ করো, আমাদের মতো জান মাল দিয়ে করুন, জান মাল দিয়ে জিহাদ করুন, তাহলে ইসলাম এই ধরার মতো কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ও দুনিয়ার মানুষ, আর সাহাবায়ে কেরাম, তাবেঈন, উলামায়ে কেরামগণ কষ্ট করে, মেহনত করে, জান দিয়ে, মাল দিয়ে এত মেহনত কোরবানি দিয়েছেন, আজ আমরা ইসলাম পেয়েছি। এত কষ্ট করে, এত উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে যে ইসলাম আমরা পেয়েছি, ইসলামের যদি মূল্যায়ন না করি, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত ইসলামের মুহিব্বিন, ইসলামের আশিকিনদের সামনে লজ্জিত হতে হবে। আজ খুশি কর লো মুশাক্কাতে আলকি ময়দান মে ওয়ারনা শর্মিন্দার হোগা রোজে ইমতিহান মে। এই দুনিয়ার মানুষ, আমরা যদি ইসলামের মূল্যায়ন না করি, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত আশিকিনদের কাছে, ওই সমস্ত মুরিদদের দরবারে লজ্জিত হতে হবে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে যাতে লজ্জিত হতে না হয়, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারি, ইসলামের মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের সকলকে দ্বীনের উপর অটল থাকার জন্য, ইসলামকে মূল্যায়ন করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।